এবার অভিজিতের আক্রমণ আইপ্যাককে। প্রাক্তন বিচারপতি এখন বিজেপির প্রার্থী। তিনি শোণিত ভাষায় আক্রমণ করে চলেছেন তৃণমূল কংগ্রেসকে। এবার তার আক্রমণের লক্ষ্য হয়ে উঠল আইপ্যাক। উল্লেখ্য, এই আইপ্যাক সংস্থার সঙ্গেই এককালে জড়িত ছিলেন প্রশান্ত কিশোর। যদিও এখন আর এই সংস্থার সঙ্গে যুক্ত নন তিনি। অতীতে পিকের হাত ধরে আইপ্যাক বঙ্গ রাজনীতিতে তৃণমূলের হয়ে কাজ করেছে। এখন পিকে পরবর্তী সময়েও আইপ্যাক প্রসঙ্গে বিভিন্ন চর্চা শোনা যায় বঙ্গ রাজনীতিতে। আর এবার লোকসভা ভোটের আবহে আইপ্যাক কর্মীদের উদ্দেশ্যে একেবারে হুঁশিয়ারি দিয়ে রাখলেন অবসরপ্রাপ্ত বিচারপতি। তমলুকের বিজেপি প্রার্থীর সতর্কবাণী, তারা টাকার বিনিময়েই কাজ করুন বা যেভাবেই কাজ করুন, সাবধানে থাকবেন। মানুষের গণতান্ত্রিক ইচ্ছার বিরোধিতার জন্য যদি কোনো ষড়যন্ত্র করেন, তাহলে তারাও কিন্তু বাড়ি ফিরবেন না। এর মধ্যে অভিজিতের যে থ্রেডের সুর আছে, তা নাগরিক মহল মোটেই ভালো চোখে দেখছেন না। তমলুক ধীরে ধীরে গরম হয়ে উঠছে। এবারের লোকসভা ভোটে অন্যতম হাই ভোল্টেজ লোকসভা কেন্দ্র তমলুক। এখান থেকে বিজেপি প্রার্থী এবার প্রার্থী করেছে কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে। অন্যদিকে তৃণমূলের থেকে প্রার্থী হয়েছেন ঘাসফুল শিবিরের তরুণ নেতা দেবাংশু ভট্টাচার্য। অন্যকে আক্রমণে ব্যস্ত তখন তৃণমূলকে নিশানার পাশাপাশি আইপ্যাক সতর্ক করে দিলেন অভিজিৎ বাবু। আইপ্যাক কর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে রাখলেন, কেউ ষড়যন্ত্র করলে আগামীতে দুর্দিন অপেক্ষা করছে তাদের জন্য। ব্যুরো রিপোর্ট, ডি বাংলা নিউজ।